আসানসোল পৌর নিগম 102 নম্বর ওয়ার্ড 12টি আদিবাসী গ্রামের বাসিন্দা ভোট বয়কটের ডাক দিয়েছিল। বাসিন্দাদের অভিযোগ ছিল উন্নয়নের কোনো কাজই হয়নি তাদের এলাকায়। খবর পাওয়া মাত্রই সেখানে চলে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী বৈঠক করেন স্থানীয় বাসিন্দাদের সাথে। ভোটের পর হবে উন্নয়নের কাজ। মন্ত্রীর আশ্বাসে আপাতত প্রত্যাহার করা হয় ভোট বয়কটের ডাক। সব সময়তে জল চলে আসবে, এতে জল চলে আসবে, জল ট্যাঙ্কিটা মানে যে ট্যাঙ্কিটা আসুন মামি আছে আরো লোক রয়েছে আমাদেরকে বললে হ্যাঁ আমি আজ পাঠাবো ভোটটা বয়কট করা হয়েছে এর জন্য যে দীর্ঘদিন থেকে মানে মাঝিদানগুলো আছে, জাহেরতানগুলো আছে, রোডগুলো প্রচুর মানে ইয়েগুলো আছে, সেগুলো কাজ মানে কোনো কিছু হচ্ছে না। তার জন্য এই ভোটটা বয়কট করা হয়েছে। কোন কোন জায়গা থেকে ভোটটা হচ্ছে মানে পুরো মানে 102 নম্বর ওয়ার্ডটা যত 13টি আদিবাসী পাড়া তো মানে সেটাই। কেন, কারণটা কি? কারণটা এর জন্যই যে মানে কাজটা যেমন রাস্তার জন্য রাস্তা নেই, মানে কল নেই, অনেক কিছু আছে। আপনারা এখানকার কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, কাউন্সিলর প্রচুরবার জানিয়েছিলাম যে রাস্তাগুলো দেখো একটু। আদো নওয়া বড়িজᱚᱜ কান তাবুনা হ্যাঁ আর নিয়া হুᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱹᱡᱷᱤ ᱛᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱵᱮᱱᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱮᱱᱛᱮ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱥᱮ ᱟᱨ ᱦᱚᱲ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱨᱟᱦᱮᱲ ᱜᱷᱩᱴᱩ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱟᱵᱟ ᱟᱵᱚ ᱦᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱥᱟᱱᱟᱢ ᱜᱮ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱢᱤᱫᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ হ্যাঁ আর মিটে কথা মুচে রই ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ যে মেতে নিয়া ভোট আমাদের গ্রামের মধ্যে কিছু কাজ হচ্ছে না, না মাঝি থান হচ্ছে, না জাহের থান হচ্ছে, না গড় থান হচ্ছে। 3টে মন্দির আছে আমাদের, 3টার মধ্যে একটাও হয়নি। তারপরে এই যে জলের ব্যবস্থাগুলো কারোর এসেছে, কারোর আসেনি। তারপরে যে রাস্তাগুলো কেটে দেওয়া হয়েছে কলের জন্য, সেগুলো রিপেয়ারিং হয়নি। তারপরে আমাদের ক্লাব নেই, আর রেশনগুলো আমরা অর্ধেক পাই না, কেটে কেটে দিচ্ছে আমাদেরকে রেশন। তারপরে সেই ইগুলো লাইটগুলো মানে আমার শুধু বাঁধনা টাইমে করে দেয় আর তারপরে আবার ছেড়ে দেয়, অন্ধকার থাকে। এই গ্রামে লাইট আছে তো? লাইট আছে, এখন ঠিক জ্বলছে। হ্যাঁ, যখন আমাদের খারাপ হয়ে যাবে তখন আর আসবে না রিপেয়ারিং করতে। যখন আমাদের গ্রামের মধ্যে পরবটা চলে আসে, বছরে একবার করে দেয়। হ্যাঁ ওইভাবে আমরা পুজো করি মানে ছাগল গরু লেনদেন এমনকি মানুষগুলো ঢুকে ওখানে মানে মলমূত্র ত্যাগ করে মানে নষ্ট করেছে। তার সাথে আমরা ওখানে পুজো করি। আর এখন মানে এমন হয়ে গেছে মানে ওই জায়গা आज मंत्री वहाँ पे गए तो उन लोग को आश्वासन दे रहे हैं। लगातार उन्हीं की सरकार है, सरकार भी उनकी है, कॉरपोरेशन भी उनका है, काउंसिलर भी उनका है। तो उनको देखना है कि अभी तक आप क्यों नहीं काम कर पाए। और एमएलए तहवील में 60 लाख दिया जा रहा था, इस साल से बढ़ के 70 लाख हुआ है। 70 लाख में और 60 लाख में आप क्या ड्रेन, रोड और नाली बनवा सकते हैं या रोड बनवा सकते हैं? 1 किलोमीटर रोड में 60 लाख रुपए लगता है। तो हम लोग इतना है कि हर गांव तक पहुंच सके। सोलर लाइट है, कंप्यूटर स्कूल में है, छोटे छोटे जिसे हर गांव तक हम लोग पहुंच सके। और एम्बुलेंस हम लोग देने का प्रयास किए हैं, 2 एम्बुलेंस ऑलरेडी दिया जा चुका है। और इलेक्शन के बाद में काफी जगह में सोलर लाइट का सैंक्शन किया हुआ है, जो हर गांव में हर जगह जहां अंधेरा रहता है लोड शेडिंग के समय, वहां लोग व्यवस्थित रूप से अपना काम कर सके, उसके लिए सोलर लाइट की व्यवस्था की जा रही है। बाकी काम तो कॉर्पोरेशन का है। উল্টির 102 মানে আসানসোল কর্পোরেশনের 102 নম্বর ওয়ার্ডের 12টি আদিবাসী পাড়া কিছুদিন আগে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। আমরা তাদের সাথে কথাবার্তা চালাচ্ছিলাম। তাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত আছে বলে তাদের অভিযোগ। কিন্তু আমি এবং আমাদের এখানে ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি
দুজনে আজকে এখানে এসেছিলাম অনুরোধ করতে তাদের ভোট বয়কট তুলে নেওয়ার জন্য। তো তারা আমাদের কথা রেখেছে, শুনেছে এবং তাদের সমস্যাগুলো আমরা শুনেছি। এখন যেহেতু ভোটের সময় কিছু করা সম্ভব নয়, প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা আগামী দিনে তাদের সঙ্গে মানে গতদিনেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও তাদের সঙ্গে থাকবো। এই প্রতিশ্রুতি দেওয়াতে তারা ভোট বয়কট তুলে নিলেন। তার জন্য আমি আদিবাসী ভাই বোনেদের আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য আমরা আগামী দিনে আরও যাতে কাজ করতে পারি, এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। ফার্নিচার ওয়ার্ল্ড, ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড, অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।